নবী আমার বলেছে সাহাবারা শোনো, নাসাই শরীফের হাদিস 55 পৃষ্ঠায় এসেছে, ইন্না আউয়ালা মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু। হাসরের ময়দানে সর্বপ্রথম যে বিষয়ের উপর বান্দা বান্দিকে আল্লাহ জিজ্ঞাসা করবে সেটা হলো নামাজ। কত বড় মসজিদ বানিয়েছো, কত বড় বক্তা এনেছিলে, কত বড় তুমি মন্ত্রী মহোদয় ছিলে, কত বড় তুমি আপনার শাইর ইসলাম ছিলে, কত বড় তুমি লেকচারার ছিলে, বক্তা ছিলে, এটা আল্লাহ জিজ্ঞাসা করবে না। জিজ্ঞেস করবে তুমি নামাজি ছিলে কিনা, নামাজ পড়েছে কিনা। আমি যত বড়ই লেকচারার হই, যত বড়ই বক্তা হই, নামাজের পাবন্দি যদি না হই, আমার দ্বারাতে কোনো কাজ হবে না। কিয়ামতের দিন আমাকে জাহান্নামে যেতে হবে। কারণ নামাজ এমন একটা ইবাদত, সবচাইতে আহাম, আল্লাহর তরফ থেকে পুরস্কৃত নামাজ হচ্ছে এটা উম্মতি মুহাম্মাদির জন্য সবচাইতে বড় গিফট, যা কোন নবীর উম্মতকে আল্লাহ দান করেন। আর আজকে নামাজের সংখ্যা থাকতো যদি, তাহলে বাজারে আড্ডা দিত না সবাই, এই মাজলিসে এসে হাজির হতো। ডোন্ট মাইন্ড অ্যাবাউট মাই লেকচার, আমার বক্তব্যে রাগ করবেন না। আমি টু দি পয়েন্টের উপর আলোচনা করব, আপনাদেরকে যেটা বাস্তব সেটা তুলে ধরব। আমি একটু বাস্তবের উপর বেশি বলি, আল্লাহর কোরআন থেকে হাদিস থেকে আপনাদের কাছে বক্তৃতা করব, বাইরে যাবার চেষ্টা করব না। যদি আপনার বলা হয় আল্লাহ তৌফিক দেয়। আয়াতে মুকাদ্দাসে তেলাওয়াত করেছি, আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আপনার প্রভু আপনাকে অতি শীঘ্রই এমন এক স্থানে দণ্ডায়মান করাবে যেখানে সবাই আপনার প্রশংসা করবে। এই জায়গাটা হলো মাকামে মাহমুদ। মাকাম মানে জায়গা, মাহমুদ মানে প্রশংসিত জায়গা। এটা কাকে দান করেছে? আমার আল্লাহ পাক নবী পাককে দান করেছেন। কবে পাবেন? যেই দিন হাসরের ময়দানে সবাই নাফসি নাফসি করে ছোটাছুটি করব আপনি আমি। যেদিন বাপের কাছে যাব, বাপ বলবে বেটা চিনি না। যেদিন মায়ের কাছে যাব, মা বলবে সন্তান চিনি না। যেদিন বিবির কাছে যাব, বিবি বলবে স্বামী চিনি না। যেদিন সন্তানের কাছে যাব, সন্তান বলবে বাপ চিনি না। যেদিন বন্ধুর কাছে যাব, বন্ধু বলবে চিনি না। আত্মীয় স্বজন যেই দিন সবাই পর হয়ে যাবে, একাকিত্ব আপনাকে হাসরের ময়দানে ছোটাছুটি করতে হবে। মাথার উপরে সূর্য উত্তোলন করবে, প্রচন্ড রোদের কারণে মগজগুলো টকবক টকবক করে ভাতের হাঁড়িতে যেমন চাল দিলে ফুটতে থাকে সেই রকম ফুটবে। নাক আর কানের ছিদ্র দিয়ে মগজগুলো গলে গলে পড়বে। জিহ্বা হাঁপাতে হাঁপাতে হাসরের মাটি পর্যন্ত ঠেকে যাবে। নিজের পাসিনাতে যেই দিন হাবুডুবু করবে, কারো নাভি, কারো গলা, কারো মাথা পর্যন্ত আপনার পাসিনা হবে। যেই দিন হাসরের মাটি পুড়ে লাল তামার মতো হবে। হাসরের ময়দানের লম্বা যেই দিন আল্লাহ প্রতিষ্ঠিত করবে। বুখারী শরীফের এক হাদিস, 1,00,000 দুনিয়ার বছরকে লম্বা করলে যত বড় হয়, হাসরের ময়দানের লম্বা একদিন তত বড় হবে। অপর হাদিসে এসেছে, দুনিয়ার দিনকে লম্বা করে 50,000 বছর যত বড় হবে, হাসরের ময়দানের একদিনের লম্বা তো বড় হবে। 7 দিন হাসরের ময়দান প্রতিষ্ঠিত থাকবে। হাসরের ময়দানে বৃক্ষ থাকবে না, গাছ থাকবে না, পতাকা থাকবে না, প্যান্ডেল থাকবে না, কিছুই থাকবে না। উন্মুক্ত সূর্যের আপনার কিরণ আপনার উপর পড়বে। সেই দিন ভয়াবহ আপনার দিন হবে। সবাই যেই দিন পর হবে, সেই দিন আপন যিনি হবে তিনি হবেন নবী পাক। যেই দিন আপন হবে সেই দিনটার নাম হবে হাসরের ময়দান। কবরে যদি যান, কবরেও নবী আমার থাকবে। হাসরে যদি যান, নবী আমার থাকবে। নবী আমার বলে, হে আমার উম্মত উম্মতানি, সবাই যেদিন তোমার পর হবে, আকুলু আনালাহা, আমি বলবো
এসো আমি তোমাদের জন্য আমি রাসূলুল্লাহ আছি। সেই দিন নবী আমার মাকামে মাহমুদে সিজদায় অবনত হবে, ওই দোয়াটা চাইবে যে দোয়াটা নবীকে আমার আল্লাহ স্পেশাল দান করেছে। নবী আমার বলেন, হে আমার সাহাবারা, লিকুল্লিন নবিয়্যিন দাওয়াতুল মুস্তাজাবা, প্রত্যেক নবীকে আমার আল্লাহ পাক একটি করে স্পেশাল দোয়া দান করেছে। আদম পয়গম্বর ও দোয়াটা প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু দোয়াটা আদম আলাইহিস সালাম দুনিয়াতেই করেছে, আখিরাতে করবেন না। শীষ পয়গম্বর দোয়াটা পেয়েছিলেন, দুনিয়াতে করে নিয়েছেন, আখিরাতে করবেন না। নূহ পয়গম্বর প্রাপ্ত হয়েছিলেন দুনিয়ায়, দুনিয়াতেই করে নিয়েছে, আখিরাতে করবেন না। হুদ পয়গম্বর দুনিয়াতে পেয়েছিলেন দোয়া, দুনিয়াতেই করেছেন, আখিরাতে করবেন না। লূত পয়গম্বর দুনিয়াতে প্রাপ্ত হয়েছিলেন, দুনিয়াতেই করে নিয়েছেন, দোয়াটা আখিরাতে করবেন না। হযরত জাকারিয়া পয়গম্বর দুনিয়াতেই করে নিয়েছেন, আখিরাতে করবেন না। ইয়াহইয়া পয়গম্বর দুনিয়াতেই করে নিয়েছে, আখিরাতে করবেন না। হযরত হিলকিস আলাইহিস সালাম দুনিয়াতেই করেছে, আপনার দোয়াটা করেছেন, আখিরাতে করবেন না। ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়াতেই করে নিয়েছেন, আখিরাতে করবেন না। ইসমাঈল জাবিহুল্লাহ দুনিয়াতেই করেছেন, আখিরাতে করবেন না। ইসহাক পয়গম্বর দুনিয়াতেই করে নিয়েছেন, আখিরাতে করবেন না। হযরত ইয়াকুব পয়গম্বর দুনিয়াতেই করেছেন, আখিরাতে করবেন না। ইউসুফ পয়গম্বর দুনিয়াতেই করে নিয়েছেন, আখিরাতে করবেন না। মুসা কালিমুল্লাহ দোয়াটা দুনিয়াতেই আপনার চেয়ে নিয়েছেন, আখিরাতে চাইবেন না। ঈসা রূহুল্লাহ দুনিয়াতে চেয়ে নিয়েছেন, আখিরাতে চাইবেন না। হযরত বিশ্বনবী ডাক দিয়ে বলেন, সাহাবারা আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী দোয়া পেয়েছিলেন, স্পেশাল দোয়া, যে দোয়াটা আল্লাহর দরবারে অবশ্যম্ভাবী কবুল হয়ে যায়। কিন্তু ওই দোয়াটা সমস্ত নবী দুনিয়াতে করে নিয়েছে, আখিরাতে চাইবেন না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবী ও দোয়াটা করেছে, আপনার দোয়া ওটা কি করেছেন? নবী আমার বলে, এ সাহাবারা, ওই দোয়াটা আমি আখিরাতের হাসরের ময়দানে নফসি নফসি যখন করবে আল্লাহর বান্দা বান্দীরা, যখন আসবে না কাজে, মা যখন কাজে আসবে না, পাড়া প্রতিবেশী সবাই যখন পর হবে, ওই দোয়াটা আমি আল্লাহর কাছে চেয়ে আমার গুনাহগার উম্মত উম্মাতানিকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলো। যে নবী আপনার আমার চিন্তা করে দোয়াটা চাইলেন না। কিছু লোক আছে, শুনেন, যদিও উদাহরণ দেওয়া উচিত না, তাও দিচ্ছি। আমার একটু বিষয়টা বুঝবেন, বক্তব্যটা বুঝবেন। আমি আপনাদের কাছে হইরে মাইরে আইরে করে কাটাবো না, বুঝতে পেরেছেন? ও কেসা কাহিনী করে আমাকে জীবনী বক্তা বলে, কিন্তু আমি জীবনীর উপর আপনার আসক্তি না। যা বলবো দুটো আমলের কথা বলবো, যদি শুনেন তাহলে ইহকাল মঙ্গল হবে, পরকাল মঙ্গল হবে। হাদিস কোরআন শুনবেন তো নাকি? হ্যাঁ। হইরে মাইরে কি বললে বক্তা নিজেও বুঝে না আর শ্রোতাও বুঝছে না, হই হই করে চলে যাচ্ছে, টাইম পাস হচ্ছে, আমাদের কাজ জারি হচ্ছে না। তা আপনার বলা হচ্ছে নবী আপনার আমার চিন্তা করে দোয়াটা রেখে দিলেন, কোথাকার জন্য? আপনার আমার কিছু, আপনার দেশে লোক আছে দিন আনে দিন খায়, এর ভবিষ্যৎ নাই, আছে। আর কিছু লোক আছে বুদ্ধিজীবী, এরা 500 টাকা ইনকাম করলে 200 টাকার বাজার করে, 200 টাকা ব্যাংকে রাখে, 100 টাকা ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে খাওয়ায়। দেখা গেল পরিণাম তাদের আপনার বলা হচ্ছে সেটা জমা হতে হতে বছরের শেষে একটা অ্যামাউন্ট হয়, সেটা নিয়ে জমি জায়গা ইটা সেটা বাড়ি গাড়ি করে। জিজ্ঞাসা করলে বলে এটা আমার ভবিষ্যৎ, আমি চলে গেলেও আমার প্রজন্ম এটা নিয়ে করে খাবে। এটা হয় না? হয় না? আবার কিছু লোক আছে যা আপনার করে সব খেয়ে শেষ করে দেয়, ভবিষ্যৎ থাকে না। নবী আমার কত দরদি নবী, নবীর স্পেশাল দোয়াটা নবী যদি চাইতেন দুনিয়াতে চেয়ে নিতে পারতেন। নবী যখন কাবা শরীফে সিজদায় অবনত হয়েছিলেন, উতবা সাইবা আবু জেহেলের দল পচা উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল। নবী চাইলে গোটা আরব এলাকার আবু কুবাইস পাহাড় থেকে সমস্ত পাহাড়কে চাপা দিয়ে
আল্লাহ ওই কাফেরদেরকে নিষ্প আপনার বলা হচ্ছে নাস্তানাবুদ করে দিতে পারতেন। নবী আমার দোয়াটা চাইলেন না, নিজের মুখে দুঃখটা সহ্য করলেন। তায়েফের মাটিতে নবী দ্বীনের প্রচার করতে গেলেন। আঙ্গুর বাগানে ক্ষত বিক্ষত করে পা দিয়ে জুতা মুবারক রক্তে রক্তাক্ত হলো। নবী আপনার বলা হচ্ছে সেখানে আপনার জিবরিল আমিন যখন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন দুটো বাজু মারবো, তায়েফের মাটিতে ভূমিকম্প শুরু করে দেব। নবী বলেছিলেন, না জিবরিল, আমি দেশের মানুষকে ধ্বংস করতে আসিনি। একদিন এমন হবে তায়েফের মানুষ তো দূরের কথা, তায়েফের বনের হরিণ পর্যন্ত আমি রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়বে। নবী আপনার বলা হচ্ছে উহুদের প্রান্তরে দন্দর মুবারক শহীদ করেছেন। যদি ইচ্ছা করতেন উহুদ পাহাড়কে চাপিয়ে দিয়ে দুয়ার বরকতে নাস্তানাবুদ করে দিতেন কাফেরকে। নবী সহ্য করেছেন। এর চাইতে কঠিন দিন হলো হাসরের ময়দান, যেখানে সবাই পার হয়ে যাবে, যেখানে কেউ আপন হবে না। সেই দিনের জন্য নবী আমার দোয়াটা রেখে দিলেন। সমস্ত নবী দোয়া করেছে, কিন্তু নবী আমার দোয়াটা রেখে দিলেন কার জন্য? আপনার আমার জন্য চিন্তা করে, এই নবীর জন্য। আজকে আপনাদের আসার আগেই আমাকে বললো, হুজুর একজন মাইয়াত হয়েছে, মানে একজন মারা গেছে, তার কবর আপনার পাশেই কবরস্থান। এটা তো কবরস্থানের পাশে নাকি? ওখানে যেতেই হবে সবচেয়ে, না যেতে হবে না? যারা বলুন যেতে হবে। আর কবর থেকে উঠতে হবে কোথায়? মহান রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে আপনার অবিশ্বাস করো, আল্লাহর প্রতি তোমরা কি অবিশ্বাস করো? আল্লাহ পাক বলছেন, প্রশ্ন করছেন, কাইফা তাকফুরুনা, কিভাবে তোমরা আল্লাহকে তোমরা আপনার অস্বীকার করো? তোমরা জানো ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো নিষ্প্রাণ ছিলে। আমরা প্রাণ ছিলাম, আমাদের প্রাণ ছিল। আমাদের আপনার যখন আমরা আমাদের মায়ের গর্ভে ছিলাম তখন সেটাকে নুতফা বলা হয়, নাপাক পানি, তখন প্রাণ ছিল না। আল্লাহ বলছে তখন তো নিষ্প্রাণ ছিলে, তোমাদের অস্তিত্ব ছিল না। ফাআহইয়াকুম, তারপর তোমাদেরকে জীবন দান করলাম, নাপাক থেকে জীবন দিলাম। সুম্মা ইউমিতুকুম, তারপর আবার মৃত্যু দিব। তোমরা মায়ের পেট থেকে আসে জীবন যাপন করার পর আবার মৃত্যু হবে, কবরে তোমরা যাবে। সুম্মা ইহয়িকুম, তারপর আবার কবরে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর আবার আমি আল্লাহর দরবারে তোমাদের কাছে হবে। কোথায়? হাসরের ময়দানে। কবরে গিয়ে কি হিসাব দেব? নামাজ পড়তে পারলাম না, কবরে কি হিসাব দেব? আসি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার হাদিস আপনাদের কাছে তুলে ধরব, এবং কোরআন আপনি আমি যাদের জন্য যা করছি এরা কি কাজে আসবে? আল্লাহর কোরআন বলছে সূরা আল ইমরান আয়াত নাম্বার 10, ইন্নাল্লাযিনা কাফারু, নিশ্চয়ই যারা অবিশ্বাসী এরা শুনে রেখে দাও, লান তুগনিয়া আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, তোমাদের সম্পদ, তোমাদের মাল, তোমাদের সন্তান সন্ততি আপনার বলা আছে সেটা মিনাল্লাহি শাইয়ান, আল্লাহর কাছে কোনো কাজেই আসবে না, কোন কাজে আসবে না। যার জন্য যা করছি, আমার সন্তান, আমার বেটা, আমার মেয়ে, আমার আপনার স্ত্রী, আমার সব, আপনি কার? আপনি কার? আপনি তো বলছেন এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা আমার অমুক, এটা আমার সমক। আপনি কার? প্রপ অফ ইসলাম, হুজ্জাতুল ইসলাম যাকে বলা হয়, ইমাম গাজ্জালি আলাইহি রহমাতুর রিদওয়ান, তিনি কিমিয়া সাআদাত বলে একটা কিতাব লিখেছে। তাতে বলছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি তার আমিত্বকে চিনল সে তার খোদাকে চিনে নিল। তাহলে আমি কে? আমাকে চিনে, আমি কে? আমাকে চিনে, তাহলেই সব চেনা যাবে।